ষড়যন্ত্রের রাত ও অটল সঙ্গী। মক্কার রাতগুলো এখন আর শুধু অন্ধকার নয়, সেগুলো হয়ে উঠেছে ষড়যন্ত্রে ভরা। কুরাইশ নেতারা একে একে দারুণ নাদোয়ায় জমায়েত হল। বাতাস ভারী, কণ্ঠ নিচু, কিন্তু সিদ্ধান্ত ভয়ঙ্কর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শহর থেকে সরাতে হবে, চিরতরে। কেউ বলল বন্দি করতে, কেউ বলল নির্বাসন দিতে। শেষ পর্যন্ত শয়তানি পরামর্শই জয়ী হল। সব গোত্র থেকে একজন করে যুবক একসঙ্গে আঘাত করবে। এই খবর গোপনে ছড়িয়ে পড়ল, কিন্তু আল্লাহ পরিকল্পনা সব পরিকল্পনার ঊর্ধ্বে। সেই রাতে আবু বকর রাজিয়াল্লাহু আনহু অস্থির ছিলেন। বুকের ভেতর অজানা আশঙ্কা, চোখে ঘুম নেই। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই তিনি দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদের আলোয় তার মুখ শান্ত, কিন্তু চোখে জরুরি তাড়না। এক মুহূর্তের মধ্যেই সব বোঝা গেল। হিজরতের অনুমতি এসেছে, বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পর আবু বকরের চোখ ভিজে উঠল। ভয় নয়, আনন্দে। তিনি বহুদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। তার প্রথম প্রশ্ন ছিল না কবে, বরং ছিল, আমি কি আপনার সঙ্গী হব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হ্যাঁ। এই একটি শব্দে আবু বকরের জীবনের সব কষ্ট, সব রক্ত, সব অপমান যেন অর্থ খুঁজে পেল। তিনি আগে থেকেই 2টি উট প্রস্তুত করে রেখেছিলেন, পথের সব ব্যবস্থাও ভেবে রেখেছিলেন। এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটা ছিল বিশ্বাসের দীর্ঘ প্রস্তুতি। রাতের আধারে তারা বের হলেন। শহরের প্রতিটি ছায়া যেন শত্রু। আবু বকর কখনো সামনে হাঁটছেন, কখনো পেছনে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, সামনে বিপদের ভয় হলে সামনে থাকি, পেছনে ভয় হলে পেছনে। এই কথা শুধু সতর্কতার নয়, এটা ছিল নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশ। তারা আশ্রয় নিলেন সাউর গুহায়। সংকীর্ণ সেই গুহার ভেতর আবু বকর আগে ঢুকলেন। কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করলেন, যাতে কোনো বিষধর প্রাণী ক্ষতি না করতে পারে। একটি গর্তে কিছু ছিল, তিনি নিজের পা দিয়ে ঢেকে দিলেন। ব্যথায় মুখ কুঁচকে গেল, কিন্তু শব্দ করলেন না। হঠাৎ তিনি দেখলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। বাইরে তখন কুরাইশ যুবকদের পায়ের শব্দ। তারা গুহার মুখে পৌঁছে গেছে। আবু বকরের বুক কাঁপছে। তিনি ফিসফিস করে বললেন, ইয়া রসুল আল্লাহ, যদি তারা নিচে তাকায় আমরা ধরা পড়ে যাব। শান্ত কণ্ঠে উত্তর এল, দুঃখ করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই কথায় তার ভয় মিলিয়ে গেল। গুহার মুখে মাকড়সার জাল, পাখির বাসা, সব কিছু সাক্ষ্য দিল আল্লাহর সাহায্যের। এই 3 দিনের নিঃশব্দ অপেক্ষা আবু বকরের জীবনের সবচেয়ে গভীর পরীক্ষা। বাইরে শত্রু, ভেতরে অনিশ্চয়তা, তবুও বিশ্বাস অটল। তিনি জানতেন এই হিজরত শুধু স্থান পরিবর্তন নয়, এটা ইতিহাসের মোড় ঘোরানোর শুরু। আর মদিনার পথে সামনে অপেক্ষা করছে নতুন দায়িত্ব, নতুন পরীক্ষা, যেখানে আবু বকরের ভূমিকা আরও গভীর, আরও বিস্তৃত হবে। রাত শেষে আলো ফুটছে, কিন্তু এই আলোর পথও কাঁটায় ভরা। This Islamic video is an original creation of MDRHM Creates. Please do not re-upload.